নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। এই বছরে আমরা যে ট্রিপটা প্ল্যান করেছি আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা বেরিয়ে পড়েছি এখন বিকেলবেলা। আমরা যেখানে থাকি সেইখান থেকেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি। আমরা এখন যাচ্ছি হাইওয়ে দিয়ে। আমরা কলকাতা হয়ে যাব। আমাদের যে গাড়িটা সেই গাড়িটা আমাদের কলকাতার বাড়িতে পার্কিং করে তারপরে কিছুক্ষণ সময় থেকে তারপরে আমরা আমাদের যাত্রা শুরু করব আবার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম অবশ্যই স্কিপ করবে না। স্কিপ করলে আমাদের যে যাত্রাটা সেটা তোমরা মিস করে যাবে। দেখো আমরা এখন এয়ারপোর্ট পৌঁছে গেছি প্রায়। আমরা যে গাড়িটায় এয়ারপোর্ট এসেছি সেই গাড়িটা আমাদের গাড়ি নয়, সেটা একটা ভাড়ার গাড়ি। সেইটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছিলাম। দেখো আমরা এয়ারপোর্টে নেমে গেছি। আমাদের এবারে সিকিউরিটি চেক ইন করতে হবে। আমরা যাব হচ্ছে দিল্লি হয়ে। দিল্লিতে কিছুক্ষণ সময় থাকবো, তারপরে দিল্লি থেকে আমাদের যে গন্তব্যস্থান সেই গন্তব্যস্থানে আমরা যাব। কোথায় আমরা যাচ্ছি, আমাদের ট্রিপ কোথায় হচ্ছে সেটাই তোমরা দেখো যে কোথায় যাচ্ছি। আর যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাও যে আমরা কোথায় যাচ্ছি। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে, আমাদের গেট নাম্বারও দিয়ে দিয়েছে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। বাসে করে আমাদের ফ্লাইট যেখানে সেইখানে যেতে হবে। আমরা বাসে উঠে পড়েছি, বাসও ছেড়ে দিয়েছে। সানা সবাইকে টাটা করে দিল। এই যে আমাদের ফ্লাইট, ইন্ডিগোর ফ্লাইট। সানার একরাশ আনন্দ। ফ্লাইটের ভেতরে আমরা এখন প্রবেশ করে গেছি। দেখো সবাই নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বসে পড়ছে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এখন ফ্লাইট টেক অফ করে দিয়েছে। উপর থেকে নিচের শহরটাকে দেখো কত সুন্দর লাগছে। আর সেটা যদি নিজের শহর হয় তাহলে আরো বেশি ভালো লাগে। কি সুন্দর দেখাচ্ছে, সেটা নিজের চোখে না দেখলে কখনোই যেন মনে হচ্ছে পাখির চোখে নিজেকে দেখছি, নিজের শহরকে দেখছি। তো ইন্ডিগো থেকে আমাদের এই ডিনারটা দেওয়া হলো। এটা চার্জ দেবে। ফ্লাইট থেকে আমরা করে আমরা আমাদের টার্মিনাল চেঞ্জ করছি। পরবর্তী যে ফ্লাইট তার জন্য আমাদের অন্য টার্মিনালে যেতে। আর যেহেতু অনেকটাই দেরিতে, তাই জন্য
আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে। এত রাতেও সানার বিন্দু মাত্র এনার্জি কমেনি। সে মনে উড়ে দৌড়ে আমরা আমাদের এবার দিল্লি এয়ারপোর্ট বেশ বড়, কেনার জন্য অনেক দোকান রয়েছে। আর আমাদের সানাও নিজের পছন্দের একটা দোকানে ঢুকে পড়েছে। এত রাত্রে চলছে এখন টয়েস কেনার পালা। সে তার পছন্দ মতো টয়েস কিনে নিয়েছে। আমি একটু তোমাদের সবাইকে দোকানটা দেখিয়ে দিচ্ছি। এটা হ্যামলেসের শোরুম। দেখতেই পাচ্ছ কত ধরনের খেলনা। বড়দেরই ভালো লাগছে, আর বাচ্চাদের কেন ভালো লাগবে না। এইবার আমরা একটু রেস্ট করব। দেখা যাক লাউঞ্জের জায়গা পাওয়া যায় নাকি। যদি পাওয়া যায় তাহলে ওখানেই আমরা একটু বসবো। লাউঞ্জে আমরা বসিনি, তার কারণ প্রতি 2 ঘন্টায় এটাকে রিচার্জ করতে হবে। আর 2 ঘন্টার মধ্যে যদি কেউ আমরা ঘুমিয়ে পড়ি তাহলে রিচার্জ করা মুশকিল হয়ে যাবে। তাই জন্য আমরা একটা ফুড কোর্টে বসলাম। ফুড কোর্টে বসেই একটু খাওয়া দাওয়া রেস্ট আমরা করে নেব। আর সানাও দিব্যি তার নতুন টয়েস নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। বিন্দু মাত্র এনার্জি কমেনি। আস্তে আস্তে এনার্জি শেষ, সেও ঘুমিয়ে পড়েছে। আমাদের পরবর্তী যাত্রা আমরা শুরু করে দিয়েছি। আমরা এখন দিল্লি এয়ারপোর্ট থেকে ফ্লাইটে উঠে পড়েছি। আমাদের গন্তব্যস্থান হচ্ছে কাশ্মীর। হ্যাঁ, কাশ্মীর, এক কথায় ভূস্বর্গ কাশ্মীর। আমরা নামবো হচ্ছে শ্রীনগর এয়ারপোর্টে।
দেখো সকালবেলার ভিউটা কি সুন্দর। এই সকালবেলা, বিকেলবেলা, রাত্রেবেলায় সবসময় ভিউ খুব সুন্দর আসে, তাই এই সময় ফটো তুললে ফটো খুব ভালো আসে। এয়ার ইন্ডিয়া থেকে আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে গেছি। এইখানে একটা কাপ কেক আর একটা প্যাটিস টাইপের কি দেওয়া হয়েছিল। প্যাটিসটা খেতে যদিও ভালো ছিল না, কিন্তু এই বাইরের সুন্দর দৃশ্য সব কিছুকে ভুলিয়ে দেয়। এত সুন্দর দৃশ্য যা আগে কখনো দেখিনি। প্যাটিসটা সত্যিই খেতে ভালো ছিল না। এটা এয়ার ইন্ডিয়াকে একটু এই খাবারের ব্যাপারটা নজর দিতে হবে। প্যাটিসটার ভেতরে একটা আলুর পুর ছিল যাতে কোনো টেস্ট নেই, আর কাপ কেকটাও হচ্ছে একটা শুকনো কেক, একদমই ফ্রেশ নয়। কিন্তু এই বাইরের সুন্দর দৃশ্যটা এই সব কিছুকে ভুলিয়ে দিয়েছে আমাদের। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে দেখতেই থাকি দেখতেই থাকি আর দেখতেই থাকি, আর সাথে ছবি তুলতেই থাকি। ক্যামেরার চার্জ ফুরিয়ে যাবে, কিন্তু মনের স্বাদ মিটবে না। এত অপরূপ সুন্দর দৃশ্য যা নিজের চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না। আমরা এয়ারপোর্ট থেকে নেমে গেছি। এয়ারপোর্টে ফটোগ্রাফি করিনি, কারণ ফটোগ্রাফি নিষেধ এয়ারপোর্টে, তাই কোনো ভিডিও আমি করিনি, তাই সেই ভিডিও আমি আপনাদের দেখাতে পারলাম না। তো এয়ারপোর্ট থেকে নেমে যাওয়ার পরেই আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আমরা এখন যাচ্ছি কাশ্মীরি রাস্তাঘাট দিয়ে। সেইখানকার ঘর বাড়ি কেমন সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। বাড়িগুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর নিজের চোখে যারা দেখেছেন আর যারা দেখবেন বলে ভাবছেন, তাহলে অবশ্যই তাদের কাশ্মীর আসতে হবে। এইখান থেকেই আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমি কয়েকটি পর্বে ভাগ করে দেব আমাদের যাত্রাটা, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ভূস্বর্গ কাশ্মীর এক এক সিজনে এক এক রকম সুন্দর। কাশ্মীর এমন একটা জায়গা যেখানে সব সময় আসা যায়, প্রতি সিজনে আসা যায়। বরফ, ফুল আর নীল আকাশ একসঙ্গে দেখতে হলে মার্চের শেষের দিক থেকে এপ্রিল মাস অবধি উপযুক্ত সময়। জম্মু ও কাশ্মীর উপত্যকা, এই দুই অঞ্চল নিয়ে জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটি গঠিত। কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয় কারণ কাশ্মীরের সবুজ উপত্যকা, তুষারাবৃত পর্বত, নদী ও মনোরম ল্যান্ডস্কেপের জন্য স্বর্গের অনুভূতি জাগিয়ে তোলে। এই জন্যেই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। কাশ্মীর কেবল মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্যই বিখ্যাত নয়, বরং এর হস্তশিল্প ও কাশ্মীরি উপহার সামগ্রীর জন্যও পরিচিত। কাশ্মীরের রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা
তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাস্তায় কোথাও কোনো এক টুকরো পাতাও পড়ে নেই। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো এই জন্যই এখানে স্বর্গ। আজকের এই ভিডিওতে তোমাদের এই কাশ্মীরের এই রাস্তাঘাট, ডাল লেকের ধার এইটুকুই দেখাবো। পরবর্তী পর্বে আমরা দেখব শ্রীনগর ভ্রমণ। শ্রীনগরে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেই সাইট সিনগুলোতেই আমরা যাব, গিয়ে দেখব। তো আজকে এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো। দেখো কাশ্মীরের বাড়ি ঘর, রাস্তাঘাট, লেকের ধার কীরকম সুন্দর দেখাচ্ছে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। তোমরা কে কে কাশ্মীর এসছো আর কারা আসবে বলে ভাবছো। দেখো কি সুন্দর দেখাচ্ছে, বরফাবৃত পাহাড় আর রাস্তা চলে যাচ্ছে। আমরা প্রায় এসে পড়েছি ডাল লেকের ধারে। দেখো দূরে ওই হাউস বোটগুলো দেখা যাচ্ছে। এই হাউস বোটেও আমরা একদিন থাকবো, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা পর্বে। দেখো ডাল লেকের ধার দিয়ে আমরা চলে যাচ্ছি। এইখানে যদি কেউ বসে থাকে তার সারা দিন সময় কেটে যাবে। এত অপূর্ব সুন্দর দৃশ্য। তোমাদের ডাল লেক কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। ওই দূরে সমস্ত হাউসবোট দেখা যাচ্ছে, আর লেকের ধারে শিকারা রয়েছে। সময় অনুযায়ী যে যার মতন শিকারা রাইড করতে পারে। তবে এখানে শিকারা যারা চড়বেন তারা অবশ্যই দরদাম করে নেবেন। কাশ্মীরের সমস্ত জায়গাতেই একটু দরদাম করে নিতে হয়। কি সুন্দর দৃশ্য। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে অন্য কোনো একটা পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।